नमस्कार बंधुरा आज के निये एसेछि बाच्चादेर स्कूलेर टिफिन 6 धरनेर टिफिन बानिये देखाबो एकदम निरामिष उपाये। अनेकेई आछेन भेजिटेरियान, तारा बुझे उठते पारेन ना रोज बाच्चादेर कि टिफिन देबेन। पेঁয়াজ रसुन छाड़ा एकदम इजी भावे घरे थाका सामान्य किछु जिनिस दिये आजके 6 धरनेर टिफिन बानिये देखाबो। ताहले चलुन भिडियोटा शुरू करा जाक। प्रथमेই एखाने बानिये देखाबो निरामिष चाउमिन सोमबारेर टिफिन। प्रथमे चाउमिनटाके आमी खूब भालोभावे सेদ্ধ करे रेखे दिएछि। सेद्धर समय आमी सामान्य तेल दिएछिलाम आर लबण दिएछिलाम, तारपर एकटा छाकनिते रेखे दिएछि जाते एक्सट्रा जलटा बेरिये जाय। एखाने निएछि किछु सब्जी, जेहेतु बाच्चादेर टिफिन ताई बाच्चादेर हेल्थेर कथा किन्तु माथाय राखते होबे। बाच्चारा एमनि किन्तु तरकारिते सब्जी खेते पछन्द करे ना, तबे एइभाবে सब्जी दिये जोदि चाउमिन बानिये देन ताहले किन्तु खूब खुशी हय तारा खेये नेबे। कड़ाइटाके खूब भालोभावे गरम करे निয়েছি, দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো তেল। এবার এখানে দেব 3-4টে শুকনো মরিচ। যেহেতু এটা নিরামিষ তার জন্য শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তবে আপনার বাচ্চা যদি একদম ঝাল খেতে পছন্দ না করে তাহলে স্কিপ করে যাবেন এটা। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এখানে আলুটা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা, কারণ আলুটা একটু শক্ত আছে তার জন্য আলুটা আগে দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি আরও 4টার মতো কাঁচা লঙ্কা। আবারও বলছি আপনার বাচ্চা যদি ঝাল না খায় তাহলে ঝালটা স্কিপ করে যাবেন। দিয়েছি আদা কুচি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এবার মিডিয়াম আঁচ রেখে আমরা আলুটা ভাজবো। এখানে দিয়ে দিয়েছি বিনস কুচি। আপনার ঘরে যা সবজি থাকে তাই এটা দিয়ে এটা বানাতে পারেন। এখানে দিয়েছি শিম কুচি আর এখানে দিয়ে দেব ফুলকপি কুচি। এখানে বাঁধাকপি গাজর সব কিছু আপনারা দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, যার ঘরে যেরকম সবজি থাকে। তবে এই সবজিটা একদম কম আগুনে কিন্তু ভাজবেন না, এটা একটু বেশি আগুনে ভাজবেন। এখানে দিয়ে দিচ্ছি ভেজানো সয়াবিন। সয়াবিনের মধ্যে কিন্তু অনেক প্রোটিন থাকে, তো বাচ্চাদের অবশ্যই সয়াবিনটা দেবেন নিরামিষ ক্ষেত্রে। এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম ওইটা। টমেটোটা দিয়ে আর গ্যাসটা বাড়িয়ে দিয়ে এইভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে না। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা একটু বুঝে বুঝে দেবেন। তো দেখো সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। আর দেখো চাউমিনটা কিন্তু খুব ঝরঝরে আছে, বাচ্চারা কিন্তু এরকম ঝরঝরে চাউমিন খেতে খুব পছন্দ করে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ভিনেগার, 1 চামচের মতো দিয়েছি এখানে ডার্ক সয়া সস। সয়া সস আর ভিনেগারটা দিলে একদম বাজারের মতো চাউমিনের স্বাদটা হবে, বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে। এবার 4-5 মিনিট এটাকে খুব ভালোভাবে ভেজে নেবে। আরও একটু সামান্য লবণ দিয়েছি, আমার মনে হয় একটু কম হলো। এবার মিডিয়াম আঁচে রেখে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব সুন্দর ফ্রাই করে নেবে। তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের সোমবারের টিফিন কিন্তু একদম রেডি, সোমবারের নিরামিষ চাউমিন। আপনার বাচ্চাকে এই টিফিনটা দিলে কিন্তু টিফিন বক্সটা কিন্তু একদম খালি আসবে না, এটা একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো আমি সার্ভ করে দিলাম। এবার চলে যাব নেক্সট টিফিনে। মঙ্গলবারে বানিয়েছি চিড়ের পোলাও একদম নিরামিষভাবে। প্রথমে চিড়েটাকে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে। এবার সরিষার তেল দিয়েছি 2 চামচের মতো, গরম হয়ে গেলে সামান্য একটু কালো জিরে আর দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চামচের মতো এখানে আদা কুচি দিয়েছি। আদাটার পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে ফ্লেভার ভালো আসবে। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, অবশ্যই ঝাল যদি খায় আপনার বাচ্চা তাহলেই দেবেন। দিয়ে সব কিছুকে তেলের মধ্যে কিন্তু ভেজে নেবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব 4-5টার মতো কারি পাতা। কারি পাতাটা নিরামিষ রান্নাতে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। তো দেখো সব কিছু আবারও একটু ভেজে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা চিড়াটা কিন্তু দিয়ে দিয়েছি। চিড়াটা কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে রাখবে, চিড়েতে অনেক সময় ময়লা থাকে। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবে 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করবে, তাহলে লবণের স্বাদটা ব্যালেন্স হবে। এবার সব কিছুকে একসাথে ভেজে নেব। এবার কত সময় ভাজতে হবে? 3 থেকে 4 মিনিট। আবারও বলছি ফ্রাই যত বেশি করবেন এত বেশি এটা টেস্টি হবে। আবারও বলে রাখছি এখানে আপনারা চাইলে সবজি দিতে পারেন, তবে বাচ্চারা প্রত্যেক দিন রোজ রোজ সবজি পছন্দ নাও করতে পারে। একদম শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘিটা অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর বাচ্চাদের জন্য ঘিটা শরীরের জন্য খুব দরকার।
এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু আমার রেডি। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, তাহলে কি হবে চিড়েটা খুব সুন্দর সফট হয়ে যাবে। 5 মিনিট পর এটাকে সার্ভ করে দেবে, আর ওপর থেকে সামান্য কিছু বাদাম দিয়ে দেবে। বাদাম বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো। এবার চলে যাব মঙ্গলবারের টিফিনে। আলুর পরোটা বানিয়েছি মঙ্গলবার। তো এখানে প্রথমে আমি ডোটাকে কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম। আটা যেভাবে মাখে সেমভাবেই জল আর লবণ দিয়ে নর্মালি ডোটা মেখে রেখে দিলে এইভাবে রাতে, তাহলে সকালে কিন্তু খুব ইজিভাবেই হয়ে যায়। এবার একটা বেলে নিচ্ছি। আর এখানে আমি যে পুরটা কিন্তু ঢোকাবো, আমার আগের দিনের আলুর ঝুড়ি বেঁচেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অনেকেই আছো সবজি বেঁচে যায়, এইভাবে আলুর তরকারি বেঁচে যায়, এটা কিন্তু তোমরা এইভাবে রুটির ভেতরে ঢুকিয়ে বাচ্চাদের দিয়ে দিতে পারো, খুব সুন্দর করে কিন্তু ওরা খেয়ে নেবে। তো দেখো আমি এখানে আলুর ঝুড়ি রেখেছি আগের দিনের। তো এটাকে কি করতে হবে, যেহেতু একটু বড় বড় আছে, আমি সুন্দর করে একটু স্ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। নিয়ে দেখো কাজটা কিন্তু অনেক কমে গেল। অনেক সময়ই আমাদের ঘরে থাকে, বাট আমরা বুঝতে পারি না যে কি করব। তো এইভাবে যদি সবজি বা আলুর তরকারি থাকে, তোমরা কিন্তু অনায়াসে একটা আটার পুরির মধ্যে ভরে পরোটা বানিয়ে কিন্তু দিয়ে দিতে পারো বাচ্চাদের। বাচ্চারা কিন্তু খুশি হয়, খেয়ে নেবে। তো দেখো এবার মুখটা সিল করে নিচ্ছি। এবার সুন্দর করে এটাকে আমরা বেলে নেব হাতের সাহায্যে চেপে চেপে। তবে অবশ্যই সাবধানে এটা বেলতে হবে, বেরিয়ে যাবার একটা সমস্যা থাকতে পারে। তো সাবধানে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেবে। আর বাচ্চাদের চেষ্টা করবে খুব হেলদি টিফিন সবসময় দেওয়ার। আমি বলবো সব টিফিনের সাথে কিন্তু তোমরা একটা করে ফল কিন্তু রাখতে পারো, এক রকমের ড্রাই ফ্রুটস রাখতে পারো, তাহলে বাচ্চাদের হেলথের জন্য এটা ভীষণ উপকারী। তো দেখো এবার একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার কিন্তু পরোটাটা ভেজে নেবার পালা। এরকম যদি দুটো পরোটা দিয়ে দাও, বাচ্চাদের কিন্তু আর সাথে কিছু লাগবে না, সাথে একটু সস দিয়ে দিতে পারো। তো দেখো একটু চেপে চেপে ভেজে নেবে, যেহেতু একটু মোটা করে বেলেছি। আর তোমরা চাইলে এখানে ভাজার সময় তেল না দিয়ে একটু বাটার বা ঘি দিতে পারো। বাচ্চাদের বাটার আর ঘি কিন্তু খুব প্রয়োজন শরীরের ক্ষেত্রে। তো তেলটা স্কিপ করে নিতে পারো, তবে আমি এখানে তেল দিয়ে ভাজছি। 1 চামচের মতো তেল দিয়েছি, একদম সামান্য পরিমাণে তেলটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নেবে। এবার এটা উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি আমার মঙ্গলবারের টিফিন আলুর পরোটা। তো দেখো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। আর ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে আমি আলু পরোটাটা বানিয়ে নিলাম। দেখো কালারটা চলে এসেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি। এবার আমরা চলে যাব বুধবারের টিফিন। এখানে বানিয়েছি কলার প্যানকেক। অনেক সময় বাচ্চারা কলা দুধ এসব কিন্তু খেতে চায় না, তবে শরীরের জন্য এটা অনেক ভালো। তো এইভাবে প্যানকেক বানিয়ে দিতে পারো। তো দুটো কলা নিয়েছি, একটা মিক্সিতে নিয়েছি যাতে ইজিভাবে হয়। সকালে কিন্তু এত টাইম থাকে না, তো মিক্সিতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি, এটা নর্মাল ঠান্ডা দুধ দিচ্ছি। আর এখানে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এখানে দিচ্ছি 1/2 কাপের মতো আটা। এখানে ময়দা দিতে পারো, তবে বাচ্চাদের জন্য বানালে এটা আটা দিয়ে বানাবে, তাহলে হেলদি হবে। মিক্সিটা একটু ঘুরিয়ে নেব। দেখো মিক্সি ঘুরিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার, দিয়েছি হাফ থেকে আরেকটু কম 1/4 চামচের মতো বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। আবারও বলছি এখানে তোমরা চাইলে 2 চামচ বাটার দিয়ে দিতে পারো। সব কিছু একসাথে আবার মিশিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু মিক্সিতে। আর আমি আজকে জলদি টিফিন দেখাচ্ছি, কারণ সকালবেলা কিন্তু টাইমটা খুব কম থাকে। এখানে মিক্সি ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখো ব্যাটারটা এই রকম হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এবার একটা প্যান বসিয়ে নেবে। প্যানটা কিন্তু গরম করে নেবে, গরম করে একটু হালকা ঠান্ডা করে নেবে, তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার 1 হাতা করে নেবে, নিয়ে এইভাবে দিয়ে দেবে একটু স্প্রেড করে। দেখো আমি দিয়ে দিয়েছি একটা প্যানকেক। এবার এটাকে ঢেকে রেখে দেবে 1.5 থেকে 2 মিনিটের মতো, অবশ্যই মিডিয়াম আঁচ করে। তো দেখো খুব সুন্দর ছিদ্র ছিদ্র হবে, দেখো ছিদ্রযুক্ত হয়েছে, খুব সুন্দর। এবার আরেকটু ঢেকে দিয়ে আমি দেখিয়ে দেবো তোমাদের। এবার উল্টে নেব। এই প্যানকেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের খুব পছন্দ হবে। কলার কিন্তু কোনো গন্ধ থাকবে না। আর যদি মনে করো তোমার বাচ্চা কলার গন্ধ পছন্দ করে না, তাহলে এখানে একটু সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারো তোমরা। তো দেখো দুইটা সাইডে কিন্তু ভেজে নিয়েছি। আমার কলার প্যানকেক কিন্তু একদম রেডি। আমি সার্ভ করে নিচ্ছি।
এবার আজকে বানিয়ে দেখাবো বৃহস্পতিবার গোলা রুটি। এটাও খুব ইজিভাবেই বানিয়েছি। প্রথমে হাফ কাপ আটা নিয়েছি, সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো জল। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব। তো দেখো, সামান্য একটু একটু করে জল দেবে আর সব কিছুকে একসাথে মিশিয়ে নেবে। একসাথে কিন্তু সব জল দিয়ে দেবে না, এই ব্যাটারটা একটু পাতলার মধ্যেই হবে। তো দেখো, আমি জল দিচ্ছি আর ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। একসাথে সব জল দিইনি, তো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে পাতলা একটা ব্যাটার তৈরি করে রেখে দেব। তো ঢেকে রেখে দেবে 5 মিনিটের জন্য। তার মধ্যেই সবজিটা বানিয়ে নেবে, যা সবজি এখানে দেওয়ার। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি কিছু সবজি এখানে রেডি করে নিয়েছি, বেশি কিছু দিইনি। এখানে দিয়েছি একটা টমেটো কুচি, তোমরা চাইলে এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস অনেক কিছুই দিতে পারো। টমেটো দিয়েছি, সামান্য কটা কাঁচামরিচ দিয়েছি, সামান্য কয়টা কারি পাতা দিয়েছি, আর এখানে 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। আর এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য ধনেপাতা কুচি দিয়েছি, একটু বেশি করেই দেবে ধনেপাতা কুচিটা। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নেবে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। ধনেপাতা দিলে এটার মধ্যে খুব ভালো ফ্লেভারটা আসে, খেতে ভালো লাগে। তো হাতা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এইরকম পাতলাই কিন্তু করতে হবে। এবার দেখো, প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে এটাকে নিচে নামিয়ে আনলাম, কারণ এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিতে হবে। বেশি গরম প্যানে কিন্তু তুমি ব্যাটারটা ঢালবে না। তো এইভাবে ঠান্ডা করে তারপরেই কিন্তু ঢালতে হবে। তো সুন্দর করে এইভাবে স্প্রেড করে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। একটু ঢেকে দিচ্ছি। এবার 1.5 থেকে 2 মিনিট ঢেকে রাখার পরে দেখো, খুব সুন্দর করে সাইড থেকে কিন্তু ছেড়ে আসবে, আর খুব কালারফুল কিন্তু লাগছে। তোমরা চাইলে কিন্তু আবারও বলছি, এখানে গাজর দিতে পারো, ক্যাপসিকাম দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, যে ধরনের সবজি পছন্দ করো। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আগেই কিন্তু প্যানের গায়ে তেল ছিল, তো এখন আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, যাতে সাইডগুলো খুব ভালোভাবে হয়ে যায়। এইভাবে উল্টে না দিয়ে এইভাবে প্যানটা এইভাবে নাড়িয়ে নেবে, তাহলে দেখবেন নিচে খুব সুন্দর লেগে যাবে। তারপরে আবার 1.5 থেকে 2 মিনিট আমি ঢেকে রেখে দেবো। তাহলে কিন্তু আমার গোলা রুটি কিন্তু একটা রেডি। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে। আমি একটু উল্টে এবার একটু গ্যাসটা বাড়িয়ে নিয়ে আর একটু কালার কিন্তু সুন্দর কালার করে ভেজে নেব। এটা যত ভালো হবে ভাজাটা, তত খেতে ভালো লাগবে। তো দেখো, তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে। আমার আরেক ধরনের টিফিন কিন্তু রেডি, আমি সার্ভ করে দিয়েছি। এবার চলে যাব আমরা শুক্রবার চাল আলুর প্যানকেক বানাবো, একদম শেষবার। তো একটু হেলদি চেষ্টা করেছি রেসিপিটা বানানোর। তো এখানে দেখলে চালটা ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। এবার চালটাকে একটা মিক্সিতে নিয়ে নেব। আমি একটু বেশি পরিমাণে এখানে বানাচ্ছি, তোমরা চাইলে অল্প পরিমাণে দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। জলটা দিয়ে কী করতে হবে, মিক্সিটা কিন্তু চালিয়ে নেব। এটা খুব হেলদি আর অনেক সময় কিন্তু পেট ভরা রাখবে। তো দেখো, মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আলু। তো আলুটা আগেই সেদ্ধ করে রেখেছি, 3 থেকে 4টা আলুর মতো এখানে লেগে যাবে। তো আলুটাকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে তারপরে দিয়ে দেব। দিয়ে আর কিন্তু জল লাগবে না। এইভাবেই দেখো, মিক্সিটা ঘুরিয়ে নিয়েছিলাম। যত ভালো ঘোরাবে তত কিন্তু ভালো টেস্টি একটা প্যানকেক রেডি হবে। তো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, এবার এখানে দিয়ে দেব মিক্সিটা ধুয়ে আমি আরও হাফ কাপের মতো জল দিয়ে দেব, যেহেতু ব্যাটারটা অনেকটা পরিমাণে ঘন। তো একটু মিশিয়ে নেব হাতের সাহায্যে। দেখো, তোমরা চাইলে এখানে হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারো, বা মিক্সিতেই জল দিয়ে কিন্তু একসাথে গুঁড়িয়ে নিতে পারো। তো দেখো, ব্যাটারটা কিন্তু রেডি। এবার এখানে দিয়ে দেব কিছু সবজি। এখানে নিয়েছি আমি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর আদা কুচি। কাঁচামরিচটা আগেও বলেছিলাম, এখনও বলছি, যদি আপনার বাচ্চা ঝালটা পছন্দ করে না তাহলে কিন্তু দেবেন না, বাট যদি আপনার বাচ্চা ঝাল খায় তাহলে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা দেবেন, তাতে খুব টেস্ট ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, আর আদা কুচিটা। আদাটা একটু বেশি পরিমাণেই দেবে, যেহেতু এটা নিরামিষভাবেই বানাচ্ছি। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এখানে কিন্তু কারি পাতা দিতে পারো,
কারি পাতাটা দিলেও ভালো লাগে, তবে আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এখানে দিতে পারো ধনে পাতা, দিতে পারো গাজর কুচি, দিতে পারো বাঁধাকপি কুচি, বিনস, মটরশুঁটি, সব সবজি কিন্তু এখানে যাবে। তো দেখো আমার ঘরে যা ছিল আমি সব কিছু দিয়ে দিয়েছি। খুব হেলদি কিন্তু একটা টিফিন রেডি হবে। তো দেখো ব্যাটারটা দেখিয়ে দিলাম, একটু এইরকমই ব্যাটারটা থাকতে হবে। এবার আরেকটু লবণ দিয়ে দিয়েছি, আমার মনে হয় লবণটা একটু কম হবে, তার জন্য লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব আমরা এটা বানাতে। তো আগে থেকে আমি কিন্তু একটা প্যান গরমে বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচের থেকে আরেকটু কম আমি সাদা সর্ষে দিয়েছি, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর একদম শেষে এখানে দিয়ে দেব সাদা তিল 1/2 চামচের মতো। এইসব কিছু আমাদের শরীরের জন্য পুষ্টিকর কিছু জিনিস, তাই এটা তারকাতে আমি দিয়ে দিলাম। এবার এই সব কিছুর ওপরে আমি ব্যাটারটা দিয়ে দেব, পুরো প্যান জুড়েই দেব, কারণ একটু বড় বড় পুরো করে ব্যাটারটা দিয়ে দেবে। এরকম একটা প্যানকেক খেলেই কিন্তু পেটটা ভরে যাবে, আর এটার সাথে কিন্তু আর কিছু দিতে লাগবে না। তবে তোমরা যদি চাও এখানে চাটনি দিতে পারো, বাদামের চাটনি, নারকেলের চাটনি, টমেটো সস। তবে আমি এটা সার্ভ করেছিলাম বাদামের চাটনি দিয়ে। তো দেখো 2 থেকে 3 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি, একটু ফ্লিপ করে নিচ্ছি। ঢেকে রেখে দিয়েছিলাম, একটু সাবধানে করবে যেহেতু একটু হেভি আছে। এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা যদি এখানে বাদামের চাটনি, নারকেলের চাটনির রেসিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেব। এবার এটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে, তো এইভাবে উল্টে পাল্টে আমরা একটু সুন্দর করে কুক করে নেব। ভেতরটা কিন্তু হয়ে গেছে, তো দেখো ভেতরটা কুক হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে একটু ক্রিস্পি বানিয়ে নেব। দেখো এটাকে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার সার্ভ করে নিচ্ছি। অবশ্যই বক্সে দেওয়ার সময় এটাকে সুন্দর করে কেটে তারপরে সার্ভ করে নেবে। তৈরি হয়ে গেল আমার শুক্রবারের টিফিন। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন প্রিয়জনদের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। টাটা।